তো গাইস এখন খেতে বসলাম আর খাওয়াটা অনেক মজা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। আজকের ব্লগটা অনেক একটা ইন্টারেস্টিং হবে। আর আমরা আছি হোম কোয়ারেন্টাইনে, তোমরা সকলেই জানো আমাদের দেশে এখন করোনা ভাইরাস চলতেছে। এই ভাইরাসের কারণে আমরা কেউই ঘর থেকে বেরোতে পারতেছি না, ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি। আর আম্মুকে একটু করে বলছি যে বিরিয়ানি রান্না করে খাওয়াবার জন্য। তাহলে চলো আমরা আজকে আম্মুর রান্নাটাও দেখবো, প্লাস অন্যান্য গল্প গুজবও করবো। তো এই যে গাইস আমার আম্মু। আম্মু কি রান্তেছো? হ্যাঁ, তোমাদের জন্য বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর মাংস কুটে নিলাম ভুনা করার জন্য, যেহেতু তোমরা বলছো আজকে বিরিয়ানি খাবো। এই হচ্ছে আমার আম্মু। আজকে দেখো তোমরা, অনেকগুলো এখানে গরু মাংস আছে, অনেক মুরগি মাংস আছে। এগুলো আজকে রান্না করবে। আচ্ছা, আগে বাঁচতে হবে না। এখন আম্মু নাড়াচ্ছে। এখানে আম্মু দারচিনি, লং, এলাচি সহ সকল প্রকার মশলা মিক্স করছে। আমি বানাইছি। বানানো শিখতে হলে কমেন্ট বক্সে কমেন্টস করি, আমি শিখিয়ে দিব। এটা নিয়ে একটা ভিডিও দিব। তো রান্না করো, আমরা একটু দিক থেকে ঘুরে আসি। গাইস আমরা এখন আমাদের ব্যালকনিতে চলে আসলাম। তোমরা এখানে দেখতেছো আমার একটা সুন্দর পাখি আছে। এটার আইটা এটা তোমাদেরকে কত আমার আগে ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবা। ওখানে এরা জোড়া ছিল। একটা সর্দি লাগার কারণে একটা অসুস্থ হয়ে মারা গেছে বেচারা। এখন একলা একলা। এটা আগে আমাকে ভয় পেত না, এখন ওটা মরে যাওয়ার পর এখন এই আমাকে প্রচুর ভয় পাই, যেমন কি আমি মেরে ফেলছি। আগে হাত দিয়ে আদর করলেও এটা ভয় পেত না। এটার জন্য এখন করোনা ভাইরাসের কারণে বের হতে পারতেছি না, নাহলে একটা নিয়ে আসতাম। করোনা ভাইরাসের যখন কেটে যাবে তখন আমরা অবশ্যই এটার জন্য একটা সুন্দর ছেলে নিয়ে আসবো। এটা হচ্ছে মেয়ে। আর এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি, তোমরা প্লিজ ঘর থেকে কেউ বের হবে না। সরকারের কথাটা মেনে চলো। কারণ তোমরা যদি ঘর থেকে বের হও, আল্লাহ না করুক, তোমাদের যদি কারো গায়ে একটু থাকে, কারো গায়ে যদি একটু করোনা ভাইরাসটা থাকে, তাহলে এটা পুরা একজনের কারণে অনেকজনের গায়ে ছড়িয়ে যেতে পারে। তাই তোমরা একটু সাবধান থাকবা। বের হওয়ার সময় যদি প্রয়োজনে বের হতে হয় তবে একটু মাস্কটা পরে বের হবা। আর হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করবা। এটা তোমাদেরকেও যেমন সুস্থ রাখবে, প্লাস তোমাদের বাসার লোকজনদেরকেও তেমনই সুস্থ রাখবে। ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে, টিভি দেখি, ইউটিউবের ভিডিও বানাই, এই আর কি। তবুও কি করবো, কথা তো মানতে হবে। এগুলো দেখছো আমাদের আমার আম্মু লাগাইছে। এখানে অনেক প্রচুর গাছ আছে। আর তোমাদেরকে বাইরের একটু রাস্তাটা দেখাই এখান থেকে। পুরো রাস্তাটা অনেক খালি খালি, মানে মানুষজন নেই বললেই চলে। আমি হাতটা টেনে দেখেছি তোমাদেরকে। হালটা নিচে ধোয়া হচ্ছে এখন। ইয়া করা শেষ। এখন এখানে চাল মিক্স করবে। চাল ভালোভাবে ধুয়ে তোমরাও মিক্স করতে পারবা। দেওয়া শেষ। এখন এগুলোকে জাস্ট মিক্স করবা। দেখে ইচ্ছা করতেছে এখন খেয়ে ফেলি। এই সময় চুলাটা একটু তাপটা একটু বাড়িয়ে দিতে হবে।
গাইস এটা প্রায় 10 মিনিটের মতো নাড়াবে। গরম পানি মিক্স করতেছে চাউলে। গাইস এভাবেই থাকো, আর এখন দেখা হবে তোমাদের সাথে বিরিয়ানি রান্না করার শেষে। মিনিট পর আবার ফিরে আসলাম। এই যে দেখো আমাদের বিরিয়ানি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। গাইস অনেক খুশবু আসতেছে। এখন আমরা খাওয়ার সময় দেখা করব। তাহলে চলো আমরা খাবার টেবিলে চলে যাই। আম্মু গাইস এগুলোর উপর এখন আম্মু পানি দিতে, এখন জাস্ট মাংস এগুলো এগুলোর উপর ছেড়ে দিবে। এই যে মাংসগুলো এখন নিচ্ছে। আমাদের মাংস রান্না করা শেষ, দিতে পারা হচ্ছে। গাইস এই যে পরিবেশন হয়ে গেছে, রান্না রান্না করা শেষ এবং এগুলো খাবার টেবিলে নিয়ে আসছে। এখন আমরা সবাই বসে ইয়ামি ইয়ামি খাবারগুলো খাবো। তো গাইস এখন খেতে বসলাম, আর খাওয়াটা অনেক মজা দিচ্ছে, অনেক জোস হয়েছে খাবারটা। তোমরাও বলবা কমেন্টসে এটা কেমন লাগতেছে খাবারটা। আর এরকম নানা রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আজকের ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্টস করবা, সাবস্ক্রাইব করবা। বাই বাই।